সময় বলে দেয় কে ক্ষণিকের নায়ক আর কে ইতিহাসের রাজা। একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক ফুটবলের দিকে ফিরে তাকালে এই কথাটাই যেন সবচেয়ে বেশি মানিয়ে যায় স্পেনের সঙ্গে। 2008 সাল ইউরোপীয় ফুটবলে তখনও স্পেনকে প্রতিভাবান দল বলা হতো, কিন্তু বড় মঞ্চে সফল দল নয়, সেই ধারণা এক ঝটকায় বদলে দেয় লুইস আরাগোনাসের দল। জার্মানিকে হারিয়ে ইউরো জিতে স্পেন শুরু করে এক নতুন যুগ। সেটি ছিল বিশ্ব ফুটবলের নতুন দর্শনের জন্ম। ছোট ছোট পাস, বলের নিয়ন্ত্রণ, ধৈর্য আর নিখুঁত দলীয় সমন্বয়ে স্পেন দেখিয়ে দেয় সুন্দর ফুটবল দিয়ে কিভাবে শিরোপা জেতা যায়। 2 বছর পর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 2010 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে একের পর এক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার অতিরিক্ত সময়ের গোল স্পেনকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে বসিয়েছিল। 2012 সালে স্পেন আবারও এক ধাপ এগিয়ে যায়, ইতালিকে 4-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় ইউরো এবং টানা তৃতীয় বড় আন্তর্জাতিক শিরোপা জেতে তারা। আর সেই শিরোপা জিতে এমন একটি রেকর্ড করে তারা যা আজও আন্তর্জাতিক ফুটবলে অনন্য। ইউরো, বিশ্বকাপ, আবার ইউরো, এতটা ধারাবাহিক আধিপত্য খুব কম দলই দেখাতে পেরেছে। 2013 কনফেডারেশনস কাপের ফাইনালে ব্রাজিলের কাছে হার। এর পরের বছর ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়। ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেন জাভি, ইনিয়েস্তা, কাসিয়াসদের মতো কিংবদন্তিরা। অনেকেই ভেবেছিলেন স্পেনের সোনালী অধ্যায় হয়তো শেষ হয়ে যাচ্ছে। নিউ রিফ্রেশিং টেস্টে চিয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চিয়ার আপ। কিন্তু বড় দলের পরিচয় হলো তারা নিজেদের নতুন করে গড়ে তুলতে জানে। সময়ের সঙ্গে নতুন মুখেরা উঠে আসে। পেদ্রি, রদ্রি, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামালদের নিয়ে শুরু হয় নতুন অধ্যায়। 2020 অলিম্পিকে স্পেন জেতে রৌপ্য পদক। 2021 ন্যাশনস লিগেও পৌঁছে যায় ফাইনালে। শিরোপা না এলেও বোঝা যাচ্ছিল স্পেন আবারও বড় কিছুর অপেক্ষায় রয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটে 2023 সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে উয়েফা ন্যাশনস লিগের শিরোপা জিতে স্পেন জানিয়ে দেয় তারা আবার ফিরে এসেছে। 2024 সাল যেন স্পেনের জন্য সোনালী উৎসব। প্রথমে অলিম্পিকে জিতে নেয় স্বর্ণপদক, এরপর ইউরো জিতে আবারও ইউরোপের রাজা হয়ে যায় তারা। তরুণ আর অভিজ্ঞদের দুর্দান্ত সমন্বয়ে স্পেন দেখিয়ে দেয় তাদের আধিপত্য শেষ হয়ে যায়নি, বরং নতুন রূপে ফিরে এসেছে। 2025 সালে আবারও ন্যাশনস লিগের ফাইনালে ওঠে স্পেন, যদিও শিরোপা হাতছাড়া হয়ে যায়। সবশেষে আসে 2026 বিশ্বকাপ। পুরো টুর্নামেন্টের দাপুটে পারফরমেন্সের পর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরনো স্বর্ণযুগের উত্তরাধিকার আর নতুন প্রজন্মের প্রতিভা মিলিয়ে তারা আবারও উঠে দাঁড়ায় বিশ্বের সর্বোচ্চ মঞ্চে। এই শতাব্দীতে স্পেনের অর্জনের তালিকায় রয়েছে 3টি ইউরো, 2টি বিশ্বকাপ, একটি ন্যাশনস লিগ, অলিম্পিক স্বর্ণ, পাশাপাশি কনফেডারেশনস কাপ, অলিম্পিক এবং 2বার ন্যাশনস লিগের রানার্স আপ হওয়ার কৃতিত্বও রয়েছে। একবিংশ শতাব্দীতে এত দীর্ঘ সময় ধরে এত বেশি শিরোপা, এত বেশি ফাইনাল এবং প্রজন্ম বদলেও একই ধারাবাহিকতা আর কোনো জাতীয় দল দেখাতে পারেনি। তাই প্রশ্ন ওঠাও যে স্বাভাবিক, স্পেনই কি এই শতাব্দীর সেরা দল? আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।